আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বসেই দেশটির জাতীয় মুদ্রা নিয়ে বিদ্রোহ, প্রবাসী নারী গ্রেফতার। ওমানে আরবিতে ইনভয়েস না দেওয়ায় বিক্রেতার শাস্তি 1000 রিয়াল জরিমানা। আমিরাত রাষ্ট্রপতির মানবিক ঘোষণা, ক্ষমা পেলেন আরও 25 বাংলাদেশি। ইরানে নজিরবিহীন সংঘাত, যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়ালে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাংলাদেশি প্রেমে পড়ে ফরাসি সুন্দর ইসলাম গ্রহণ, এবার এলেন বাংলাদেশে। কুয়েতে ভুয়া পুলিশের হয়রানি, এবার প্রতারককে উচিত শিক্ষা দিল প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের জাতীয় মুদ্রার প্রতি অবমাননাকর আচরণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে এক প্রবাসী নারীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানি আইন অনুযায়ী জাতীয় প্রতীক বা মুদ্রার অবমাননা একটি গুরুতর অপরাধ, যার শাস্তি জেল ও জরিমানা। ঘটনাটিকে দেশটিকে থাকা প্রবাসীদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ওমানের জাতীয় মুদ্রার প্রতি অবমাননাকর আচরণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে এক প্রবাসী নারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে রয়্যাল ওমান পুলিশ। রবিবার পুলিশের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ওমানি আইন অনুযায়ী জাতীয় মুদ্রা ও রাষ্ট্রীয় প্রতীকের অবমাননা একটি গুরুতর অপরাধ। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে ওমানি মুদ্রার প্রতি অত্যন্ত অসম্মানজনক এবং অবমাননাকর আচরণ পরিলক্ষিত হয়েছে। ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তদন্ত শুরু হয় এবং তাকে শনাক্ত করে আটক করা হয়। বর্তমানে মামলাটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগে স্থানান্তর করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে দেশের আইন বা জাতীয় প্রতীককে অবমাননা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইন্টারনেটে যে কোনো ধরনের অবমাননাকর কর্মকাণ্ড ওমানের প্রচলিত আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দেশের আইন ও সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা বজায় রাখতে প্রবাসী ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। গ্রাহককে আরবি ভাষায় ইনভয়েস বা ক্রয় রসিদ না দেওয়ায় ওমানের একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানকে 1000 ওমানি রিয়াল জরিমানা করেছে মাস্কাটের আদালত। ওমানি আইন অনুযায়ী গ্রাহককে অবশ্যই আরবিতে লিখিত ইনভয়েস প্রদান করতে হবে। এই নির্দেশনা অমান্য করায় বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানার রায় দেন আদালত। গ্রাহককে আরবি ভাষায় ইনভয়েস বা ক্রয় রসিদ না দেওয়ায় ওমানের একটি ইলেকট্রনিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে মাস্কাটের প্রাথমিক আদালত। ভোক্তাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে 1000 ওমানি রিয়াল করে জরিমানা করা হয়। ওমানে ভোক্তা সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আদালত এই রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, এক গ্রাহক তার বাড়িতে এসি স্থাপনের জন্য ওই প্রতিষ্ঠানের সাথে 5 বছরের ওয়ারেন্টি সহ চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে এসি স্থাপনের পর থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিদ্যুৎ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গ্রাহকের দাবি অনুযায়ী কোম্পানিটি কয়েকবার রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন করলেও প্রদত্ত সেবা চুক্তির মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী গ্রাহক ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলে সংস্থাটি তদন্ত শেষে বিষয়টি পাবলিক প্রসিকিউশনে পাঠায়। আদালত শুনানির পর অপর্যাপ্ত প্রমাণের কারণে সেবার মান ও রক্ষণাবেক্ষণে ব্যর্থতার অভিযোগ থেকে বিবাদীদের খালাস দিলেও আরবি ভাষার ইনভয়েস না দেওয়ায় বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করেন। ওমানি আইন অনুযায়ী গ্রাহককে অবশ্যই আরবিতে লিখিত ইনভয়েস প্রদান করতে হবে। এই আইনি বাধ্যবাধকতা অমান্য করায় আদালত জরিমানার রায় দেন এবং সংশ্লিষ্ট দেওয়ানি মামলাটি পরবর্তী আলোচনার জন্য উপযুক্ত বিভাগে স্থানান্তর করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংযুক্ত আরব আমিরাতে জুলাই আগস্টের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত আরও 25 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বাংলাদেশ সরকারের অনুরোধে মানবিক বিবেচনায় দণ্ড মওকুফ করা ওই প্রবাসীরা ইতিমধ্যেই কারামুক্ত হয়ে দেশে ফিরে এসেছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়। ওই সময় বাংলাদেশে সংঘটিত বিদ্রোহ অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালত। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিক্ষোভে উত্তাল ইরানের চলমান সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি কোনো সামরিক অভিযানে জড়ালে তার রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। ফলে ইরানের সংকটময় পরিস্থিতি কেবল আঞ্চলিক নয় বরং গোটা বিশ্বের স্থিতিশীলতাকেই চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। চলমান ইরান সংঘাতের গতি প্রকৃতি কী হবে তা এই সুযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করে বসলে ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশ্লেষকদের কেউ বলছেন এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেবে, আবার কেউ বলছেন এটি সর্বাত্মক আকার ধারণ করবে, অর্থাৎ এই হামলার মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। গত ১৫ দিন ধরে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫৩৮ জন এবং গ্রেফতার হয়েছেন ১০,৬০০ শতাধিক। তবে নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ গত ৩ দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক, আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভে সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো উপচে পড়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত আহতদের ভিড়ে। মর্গে লাশ রাখার জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রা তত তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি। ভালোবাসা টানে সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে ছুটে এসেছেন ফরাসি তরুণী সিনথিয়া। লক্ষ্মীপুরের যুবক আশরাফুল ইসলাম রাসেলের প্রেমে মুগ্ধ হয়ে তিনি শুধু এদেশে আসেননি বরং খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। ভৌগোলিক সীমানা পেরিয়ে বিজাতীয় সংস্কৃতির এই আত্মিক বন্ধন গ্রামীণ সচ্ছল মানুষের মাঝেও গভীর মুগ্ধতা সৃষ্টি করেছে। প্রেমের টানে সুদূর ফ্রান্সের লারোসাল শহর থেকে ফরাসি তরুণী সিনথিয়া এখন লক্ষ্মীপুরের পুত্রবধূ। শুধু তাই নয়, সিনথিয়া খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। জানা গেছে ২০১১ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ড পাড়ি জমান লক্ষ্মীপুরের তরুণ আরফুল ইসলাম রাসেল। পরবর্তীতে ২০১৩ সালে তিনি ফ্রান্সে স্থানান্তরিত হন। সেখানেই পরিচয় হয় ফরাসি তরুণী সিনথিয়ার সঙ্গে, যা সময়ের ব্যবধানে রূপ নেয় গভীর প্রণয়ে। দীর্ঘ ৪ বছরের প্রেম শেষে ২০১৭ সালে সিনথিয়া খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং ঘনভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিনথিয়া ও রাসেলের সংসারে ২ সন্তান, ৬ বছরের আমেনা ইসলাম ও ৪ বছরের আলিফ ইসলাম। সম্প্রতি রাসেল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসায় পুরো এলাকায় বলছে উৎসবের আমেজ। বিদেশি বধূকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সিনথিয়াও গ্রামের সহজ-সরল পরিবেশ ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ। কখনো তিনি গ্রামের মেঠোপথে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বা শিশুদের নিয়ে হাওয়া মিঠাইয়ে স্বাদ নিচ্ছেন। সিনথিয়া জানান, বাংলাদেশের পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। বিদেশে একা থাকার যে সংস্কৃতি, তার চেয়ে এদেশের একান্নবর্তী পরিবারের মমতা তাকে বারবার এখানে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। এমনকি শাশুড়ির হাতের পিঠা তার প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। ভাঙা ভাঙা বাংলায় তিনি গর্ব করে বলেন, আমার দেশ বাংলাদেশ।
কুয়েতে ভুয়া পুলিশ সদস্যের হয়রানি রুখতে নিজের উপস্থিত বুদ্ধির দারুণ পরিচয় দিয়েছেন এক প্রবাসী। ভিডিও কলে প্রতারকের সিভিল আইডি চাওয়ায় ফাঁদে পা না দিয়ে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে তাকে চরম নাজেহাল করে কল কাটতে বাধ্য করেছেন তিনি। প্রবাসীর কৌশলী প্রতিরোধের সেই ঘটনা এখন ইন্টারনেটে বেশ ভাইরাল। English. No English. Small. No English. কুয়েতে ভুয়া পুলিশ সদস্যকে বুদ্ধি খাটিয়ে নাজেহাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন এক ফিলিপিনো প্রবাসী। সম্প্রতি এক ভিডিও কলে ওই ভুয়া পুলিশ সদস্য তাকে প্রতারণার জালে ফেলতে চাইলেও উল্টে নিজেই মেজাজ হারিয়ে সটকে পড়তে বাধ্য হন। ঘটনার সূত্রপাত হয় যখন ওই প্রবাসীকে এক ব্যক্তি ভিডিও কল দিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ভুয়া পুলিশ সদস্য ইংরেজি উচ্চারণে কথা বলে প্রবাসী সিভিল আইডি দেখতে চান। পরিস্থিতি বুঝে ওই প্রবাসী ঘাবড়ে না গিয়ে অত্যন্ত শান্ত মাথায় পাল্টা কৌশল অবলম্বন করেন। তিনি নিজেকে কুয়েতে একদম নতুন হিসেবে দাবি করে জানান তার কাছে এখনো কোনো সিভিল আইডি নেই। শুধু তাই নয়, প্রতারককে আরও বিভ্রান্তি করতে দাবি করেন যে তিনি ইংরেজি একদমই বোঝেন না। No civil ID. New. চতুর ওই প্রবাসী প্রতারককে জানান তিনি ফিলিপাইনের আঞ্চলিক ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। এরপর তিনি অনর্গল ইলুঙ্গো ভাষায় কথা বলতে শুরু করেন, যা শুনে ভুয়া পুলিশ পুরোপুরি খেই হারিয়ে ফেলে। দীর্ঘক্ষণ ওই দুর্বোধ্য ভাষা শোনার পর এবং প্রবাসীকে বাগে আনতে না পেরে প্রতারক ব্যক্তিটি চরম হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে গালিগালাজ করতে করতে কলটি কেটে দেন তিনি। পুরো ঘটনাটি ওই প্রবাসী ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বসেই দেশটির জাতীয় মুদ্রা নিয়ে বিদ্রোহ, প্রবাসী নারী গ্রেফতার। ওমানে আরবিতে ইনভয়েস না দেয় বিক্রেতার শাস্তি, 1000 রিয়াল জরিমানা। আমিরাত রাষ্ট্রপতির মানবিক ঘোষণা, ক্ষমা পেলেন আরও 25 বাংলাদেশি। ইরানে নজিরবিহীন সংঘাত, যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়ালে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাংলাদেশি প্রেমে পড়ে ফরাসি সুন্দরী ইসলাম গ্রহণ, এবার এলেন বাংলাদেশে। কুয়েতে ভুয়া পুলিশের হয়রানি, এবার প্রতারককে উচিত শিক্ষা দিল প্রবাসী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।